বিসিবির সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তামিম ইকবাল খান। সেই তালিকায় এবার নতুন সংযোজন, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ম্যাচ সেরা খেলোয়াড়কে বাইক উপহার দেওয়া হবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার শেষ টি-20 ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যিনি সেরা পারফর্ম করবেন তাকেই এই ইলেকট্রিক বাইকটি উপহার দেওয়া হবে। এরই মধ্যে খেলা চলাকালীন সময়ে বাইকটি রাখার জন্য বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। অপরদিকে শেষ বিকেলে ট্রাকে করে মিরপুর স্টেডিয়ামে চলে এসেছে এই বাইক। খেলা শেষে পুরস্কার হিসেবে বাইক দেওয়ার সংস্কৃতি বেশ পুরনো হলেও ঘরের মাঠে জাতীয় দলের ক্ষেত্রে এমন উদ্যোগ খুব কমই দেখা যায়। তাই খেলোয়াড়দের উৎসাহিত করতে তামিম ইকবালের উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইকটির কালার ও ডিজাইন এক কথায় দুর্দান্ত। মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থাকা অনেকেই এক নজরে দেখার জন্য বাইকটির চারপাশে ভিড় করছিলেন। এখন প্রশ্ন হলো, কে পাবেন এই বাইক? শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, ক্যাপ্টেন লিটন কুমার দাস নাকি অন্য কেউ? এর উত্তর মিলবে মাঠের লড়াই শেষে। কিউইদের বিপক্ষে টাইগারদের মধ্যে যিনি সবথেকে উজ্জ্বল পারফরমেন্স উপহার দিবেন এই বাইকটি তারই হবে। অনেকের মতে শামীম পাটোয়ারি প্রথম ম্যাচে যেমন ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন, শেষ ম্যাচেও তার পুনরাবৃত্তি ঘটালে বাইকটি তিনি নিজেই জিতে নিতে পারেন। তবে দিন শেষে যার ভাগ্যেই এই পুরস্কার জুটুক না কেন, ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত সত্যি ইতিবাচক। আর এমন সময়োপযোগী উদ্যোগের কারণে সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বৃষ্টির বাধা না থাকলে আগামী 2 মে দুপুর 2টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলে সিরিজ জয় নিশ্চিত করবে, আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে সমতায় ফিরবে। জয়ের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেই তর্কের মাঝেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে বিসিবির এই চমকপ্রদ পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং কি এই বাইকটা দেখার জন্য অনেক দর্শক ছুটে আসবেন স্টেডিয়ামে। দর্শকদের মধ্যেও কৌতূহল বেড়ে গেছে কয়েক গুণ। শেষ পর্যন্ত কে জিততে পারবেন এই বাইক, সেটা দেখার অপেক্ষায় আছে ভক্তরা।